বাগান বিলাসের উপরে বৃষ্টি বিলাস দেখার মতো একটা ওয়েদার ছিল। ভাইরে ভাই, একদম মাথা নষ্ট করা ওয়েদার ছিল এটা। একদিকে ফুলের গন্ধ সুবাস চারিদিকে মৌ মৌ করতেছে, অন্যদিকে টিনের চালের উপরে বৃষ্টির মন মাতানো রিনিঝিনি শব্দ, আরেকদিকে সবুজে সবুজে অরণ্য প্রকৃতি। পাখির ডাক ছিল অনেক। বিশ্বাস করেন গাইজ, এটা যে এত ভালো লাগছিল বলে বোঝানো যাবে না, যে এই ওয়েদারটা যে কী পরিমাণ অস্থির ছিল। নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা একদম সব কিছু, প্রকৃতি, ফুল, টিনের চালের বৃষ্টি, রিনিঝিনি শব্দ সব মিলেমিশে একদম একাকার হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আসছিলাম এখানে। তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব আমার কাজের পরে। বেরিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যেতে যেতে আবার এখানে দেখি যে সবুজে সবুজে সবুজ অরণ্য মনে হচ্ছে সব কিছু। মাঝে মধ্যে একটু দালান কোঠাও দেখা যাচ্ছে, কিন্তু সবুজটাই খুব বেশি দেখা যাচ্ছে। আমরা তো অনেক সময় বলি সবুজ নাই ঢাকাতে, তাই না? এই যে এটা হচ্ছে জাতীয় ঈদগাহ। এরপরে আমি এখান থেকে ভাবতে ভাবতে যাইতেছি বাসার উদ্দেশ্যে, যে বাসায় গিয়ে কি রান্না করব। ঝটপট করে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম যে মুরগির বেঁচে থাকা হাড্ডিগুলো যে ছিল, হাড় আর কি, যে গিলা কলিজা এই টাইপের, গলা মাথা, তো এগুলো কিছুটা ছিল আমার ডিপে। তা আমি ভাবলাম যে এগুলো ছাড়তে কিন্তু খুব দ্রুত হবে, তো এগুলো আমি পানিতে ভিজিয়ে ছাড়িয়ে নিলাম, খুব বেশি সময় লাগে না। এরপরে সব মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে। এবার কিন্তু পেঁয়াজ বাটাও ব্লেন্ড করে দিয়েছি আমি, যাতে মশলাটার গ্রেভিটা খুব সুন্দর আসে। তারপরে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে গিলা কলিজা সবগুলোকে আমি ক্লিন করে কিন্তু কেটে কুটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এগুলো শেষ মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দিলাম ঝটপট করে। এত ক্ষুধা লেগেছে বলার মতো না। আমি কিন্তু না খেয়েই গিয়েছিলাম। তারপরে সেখান থেকে এসেই মানে একদম অস্থির লাগতেছে। আর বাইরের খাবার যেহেতু আমি পছন্দ করি না, খাই না, সেই হিসাবে আসলে কিছু তেমন খেতে পারি না আর কি। বাইরে গেলে মন চায় না আর কি বাইরের খাবার। এই তো পানিটা মোটামুটি কষিয়ে নিচ্ছি। আর পানি একদম এটা ভাজা ভাজা যখন তেল বের হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। এই তো আমার এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। প্লেটে নিয়ে নিলাম গরম ধোয়া ওঠা ভাত, সাথে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে এক পিস লেবু নিলাম। এরপরে নিয়ে নেব এই তো মুরগির হাড্ডি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, তাই না? আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবসময়ই বলি যে মাংসর থেকে হাড্ডিয়া খেতে আমার বেশি ভালো লাগে। এরপরে বিকালে একটু কাঁঠাল খাচ্ছি। এই তো একদম ন্যাচারাল কাঁঠাল ছিল, এটা গাছ থেকে পেড়ে টাটকা কাঁঠাল। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফিজ।